কি কথা তাহার সাথে তার সাথে কবির এই জিজ্ঞাস্য বোধহয় এবার বাংলাদেশের রাজনীতিতে কিংবা বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হয়ে দাঁড়ালো। গতকালকে আপনারা জানেন যে রয়টার্স বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাক্ষাৎকার প্রকাশ করেছে। রয়টার্স তাদের ওয়েবসাইটে এই সাক্ষাৎকার প্রকাশ করার পরে সেটাকে কেন্দ্র করে বেশ কিছু গণমাধ্যমে এই সাক্ষাৎকার প্রচারিত হয়েছে। আমরাও এটা নিয়ে কথা বলেছিলাম। মূলত তিনি পদত্যাগ করতে চান, প্রফেসর ইউনূস সরকারের আমলে তিনি অপমানিত বোধ করছেন, যে কারণে তিনি থাকতে চান না, এই ব্যাপারটাই মুখ্য হয়েছিল। কিন্তু রয়টার্সের সাক্ষাৎকারে দুইটা ইন্টারেস্টিং ব্যাপার উঠে এসেছে। একটা, তার বয়ানে সেনাবাহিনী প্রধানের প্রসঙ্গ উঠে এসেছে, আর একটা হচ্ছে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার প্রসঙ্গ উঠে এসেছে। এবং ইন্টারেস্টিংলি এই দুটো ব্যাপারই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু পদত্যাগের ইস্যু ছিল সেহেতু পদত্যাগের ইস্যুটাই সব জায়গায় হাইলাইট করা হয়েছে এবং হাইলাইট হয়েছে, সমস্ত গণমাধ্যম সেটাকেই গুরুত্ব দিয়েছে। এবং সেই খবরকে নিয়ে বাংলাদেশের সমস্ত গণমাধ্যম যে নিউজ করেছে সেই নিউজেও শুধুমাত্র পদত্যাগের ব্যাপারটা উল্লেখ করা হয়েছে। কিন্তু ওই যে বললাম, কি কথা তাহার সাথে তার সাথে, অর্থাৎ রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের কি কথা হয়েছে কিংবা হয়েছিল, রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার আদৌ কোনো কথা হয়েছিল কিনা, কিংবা হলে কি কথা হয়েছিল, চলুন একটু ভেতরে ঢুকি রয়টার্সের সাক্ষাৎকারের, তাহলে আমরা জানতে পারবো রাষ্ট্রপতি কি বললেন এই দুটো খুবই গুরুত্বপূর্ণ ইস্যুতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মহামান্য রাষ্ট্রপতির কথা। তিনি পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। তিনি রয়টার্সকে একেবারে খোলামেলাই বলেছেন যে এই সরকারের নানা কর্মকাণ্ডে তিনি অপমানিত বোধ করছেন। তার প্রেস ডিপার্টমেন্ট কেড়ে নেওয়া হয়েছে, বিভিন্ন দূতাবাসে, বিদেশি দূতাবাসে রাষ্ট্রপতির ছবি নামিয়ে দিয়ে তাকে অপমান করা হয়েছে। এ ব্যাপারে তিনি প্রধান উপদেষ্টাকে চিঠি লিখেছেন, তারপরেও কোনো জবাব পাননি। এই কথাগুলো একেবারে সরাসরি বলেছেন, কিন্তু সেই কথাগুলো বলা তার জন্য কতটা সম্মানজনক হলো সেই প্রশ্ন আসতেই পারে, কিন্তু আমরা সেই আলোচনায় যাব না। আমরা যাব আর রয়টার্সের এই সাক্ষাৎকারে দুটো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। এক, সেনাপ্রধানের সঙ্গে রাষ্ট্রপতির যোগাযোগ এবং কথা, আর দুই, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার যোগাযোগ কিংবা কথা। প্রথম আসি সেনাপ্রধানের বিষয়ে। সেনাপ্রধানের বিষয়ে তাকে যখন প্রশ্ন করা হয়, সেনাপ্রধানের সাথে যোগাযোগে রাষ্ট্রপতি যেটা বলেছেন সেটা হচ্ছে তিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন, যার সৈন্যরা 2024 সালের আগস্টে হাসিনার বিরুদ্ধে প্রাণঘাতী বিক্ষোভের সময় একপাশে দাঁড়িয়েছিল, অর্থাৎ একপাশে বলতে ছাত্র জনতার পক্ষ নিয়েছিল, যা প্রবীণ রাজনীতিকের ভাগ্য নির্ধারণ করেছিল। অর্থাৎ শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়েছিল মূলত সেনাবাহিনীর অবস্থানের কারণে। সেখানে বলা হচ্ছে যে শাহাবুদ্দিন বলেন, জামান অর্থাৎ ওয়াকারুজ্জামান স্পষ্ট করে দিয়েছেন যে ক্ষমতা দখলের কোনো ইচ্ছে তার নেই, অর্থাৎ দেশে সেনা শাসনের কোনো পরিকল্পনা নেই। বাংলাদেশের সামরিক শাসনের ইতিহাস রয়েছে, কিন্তু জামান বলেছেন যে তিনি গণতন্ত্র ফিরে পেতে চান। শাহাবুদ্দিন বলেন, যদিও কিছু ছাত্র বিক্ষোভকারী প্রাথমিকভাবে তাকে পদত্যাগ করার দাবি জানিয়েছিল, সাম্প্রতিক মাসগুলোতে কোনো রাজনৈতিক দল তাকে পদত্যাগ করতে বলেনি। 20 বছর ধরে শাসন করা হাসিনা পালিয়ে যাওয়ার পর তার সাথে যোগাযোগের চেষ্টা করেছিলেন কিনা জানতে চাইলে শাহাবুদ্দিন উত্তর দিতে অস্বীকৃতি জানান। অর্থাৎ তাকে প্রশ্ন করা হয়েছিল যে শেখ হাসিনার সঙ্গে গত 16 মাসে আপনার কোনো যোগাযোগ হয়েছে কিনা, কথা হয়েছে কিনা, কথা হলে কি কথা হয়েছে, সেই প্রশ্নের উত্তর একেবারেই চুপচাপ থেকে দিয়েছেন, অর্থাৎ নীরব থেকেছেন। কোনো ধরনের কোনো মন্তব্য করতে তিনি রাজি হননি। তিনি বলেন, রাষ্ট্রপতি হওয়ার পর থেকে তিনি স্বাধীন ছিলেন, কোনো দলের সাথে তিনি যুক্ত নন। অর্থাৎ তিনি স্বাধীন ছিলেন, কোনো দলের সঙ্গে যুক্ত নন, তার মানে হচ্ছে আওয়ামী লীগের সঙ্গেও তিনি যুক্ত নন। সুতরাং শেখ হাসিনার সঙ্গে তার কি কথা হয়েছে কিংবা কথা হয়েছে কিনা সেই ব্যাপারে তিনি
চুপ থেকেছেন, কোনো উত্তর দেননি। কোনো উত্তর দেননি মানেই শেখ হাসিনার সঙ্গে তার যোগাযোগটা আছে কিংবা ছিল। যে যোগাযোগের ব্যাপারটা তিনি অবশ্যই প্রকাশ করতে চাইবেন না, এটাই স্বাভাবিক। এখন প্রশ্ন হচ্ছে তিনি যে পদত্যাগ করতে চাইছেন এবং প্রফেসর ইউনূস সরকারের দ্বারা তিনি অপমানিত বোধ করছেন, এই ব্যাপারটা কি শেখ হাসিনার পরামর্শেই তিনি বলেছেন রয়টার্সকে? সেটা একটা বড় প্রশ্ন। কারণ রয়টার্সের যে সাক্ষাৎকার নেওয়া হয়েছে সেই সাক্ষাৎকার কিন্তু দিল্লির অফিস থেকে দিল্লির প্রতিনিধি তিনি সাক্ষাৎকারটা নিয়েছেন এবং তিনি সাক্ষাৎকার নিয়ে রয়টার্সে প্রকাশ করেছেন। এছাড়া অন্য আরেকটা বিষয়ে আমরা যেতে চাই, সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি বলেছেন ইউনূস প্রায় 7 মাস ধরে তার সঙ্গে দেখা করেন না, তার প্রেস বিভাগ কেড়ে নেওয়া হয়েছে এবং সেপ্টেম্বরে বিশ্বজুড়ে বাংলাদেশি দূতাবাসগুলো থেকে তার প্রতিকৃতি সরিয়ে ফেলা হয়েছে। সব কনসুলেট, দূতাবাস এবং হাইকমিশনে রাষ্ট্রপতির প্রতিকৃতি, রাষ্ট্রপতির ছবি ছিল এবং এক রাতের মধ্যে এটি হঠাৎ করে মুছে ফেলা হয়েছে। তিনি এটা বলেছেন, মানুষের কাছে একটা ভুল বার্তা যাচ্ছে যে সম্ভবত রাষ্ট্রপতিকে অপসারণ করা হচ্ছে, আমি খুবই অপমানিত বোধ করেছি। এই কথাটা মানে খুবই গুরুত্বপূর্ণ কথা ছিল। মানে তিনি পদত্যাগ করবেন এই ইস্যুর প্রেক্ষাপটে যে কথাটা বলেছিলেন, যদিও আমাদের এই আলোচনার মুখ্য ব্যাপার সেটা না। এই আলোচনার খুবই সিগনিফিক্যান্ট একটা ব্যাপার হচ্ছে তিনি দুটো ব্যাপার স্পষ্ট করেছেন। একটা হচ্ছে সেনাপ্রধানের সঙ্গে তার রেগুলার যোগাযোগ আছে এবং সেনাপ্রধান যে দেশে সামরিক শাসন চান না সেই ব্যাপারটা রাষ্ট্রপতি নিজের মুখ দিয়ে আবার বলে ব্যাপারটাকে প্রতিষ্ঠিত করলেন। আর শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে চুপ থাকলেন এবং চুপ থেকেই এক ধরনের বোধহয় ইঙ্গিত দিলেন। যদি যোগাযোগ না থাকতো তাহলে তিনি বলতেন যে না, তার সঙ্গে কোনো যোগাযোগ নেই। তিনি যেহেতু এই প্রশ্নের উত্তর দিতে চাননি, চুপ থেকেছেন, সুতরাং বোঝাই যাচ্ছে যে শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির নিয়মিত যোগাযোগ আছে। সেই যোগাযোগের ভিত্তিটার কারণেই কি প্রফেসর ইউনূস সরকার তাকে নানাভাবে নানা ব্যাপারে অপমানিত করছে, কিংবা গত 7 মাস দেখা সাক্ষাৎ পর্যন্ত হয়নি, এমনটাই কি হচ্ছে? দর্শক, আপনার কি মনে হয়? কিংবা শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ থাকার প্রেক্ষাপটে বর্তমান সরকার তো এটাও ভাবতে পারে যে রাষ্ট্রপতি শেখ হাসিনার সঙ্গে পরামর্শ করে দেশের ভেতরে কোনো ষড়যন্ত্র করছেন আওয়ামী লীগের পক্ষে, এমন ভাবনাও কি সরকারের মধ্যে কাজ করছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।